নবীজির গা পরিপূর্ণ রক্তাক্ত হয়ে গেছে, জামা ভিজে রক্ত বেয়ে বেয়ে পায়ের জুতার মধ্যে ঢুকে গেছে, রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গিয়েছে। পরন্ত বিকালে যখন নবী আঙ্গুর বাগানের এক পাশে ক্লান্ত দেহ নিয়ে নবীজি বিশ্রাম নিচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব দেখছে। আজকে আমি একা আসি নাই, আমার সাথে নতুন একজন ফেরেশতাকে পাঠানো হয়েছে, যে ইতিপূর্বে আপনার কাছে কখনো আসে নাই। নবীজি বলেন, এইবার ওই ফেরেশতা আমার কাছে আসলো, আয়েশা সালাম দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক সব কিছু দেখছে, তিনি আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনার নির্দেশ পালনের জন্য। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি নির্দেশ দেন দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসীকে পিষে দেওয়া হবে, এখানে যে একটা জনপদ ছিল, জনবসতি ছিল, সেটা অস্তিত্বহীন হয়ে যাবে। একটু চিন্তা করেন, গায়ের রক্ত এখনো মনে হয় পুরোপুরি শুকায় নাই। নবীজি বলেন নাই যে হালকা পাতলা সাইজ করে দাও, এটাও বলেন নাই, বরং তিনি কি বলেছেন? এই কথার পরে নবীজি বলতেছেন, বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। নবীজি বলতেছে, কেমন যেন তুমি তো দুই পাহাড় দিয়ে তাদেরকে পিষে দেওয়ার কথা বলতেছো, আর আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে কারো শরীক করবে না। কতটুকু সবর থাকলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নেন নাই। চিন্তা করেন, নবীদেরকে আল্লাহ তাআলা এরকম সবরের গুণ দান করেন। মুসা আলাইহিস সালাম পর্যন্ত হতাশ, চূড়ান্ত পর্যায়ের হতাশ, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার নিজের উপরে আর ভাইয়ের উপরে ছাড়া আর কারো উপরে নিয়ন্ত্রণ নাই, এরা অবাধ্য, আমার কথা শোনে না, আপনি এদের থেকে আমাকে পৃথক করে দেন। মুফাসসিরিনে কেরাম লেখেন, এদের সাথে আমার সম্পর্ক চূড়ান্ত ভাবে আপনি নিষ্পত্তি করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায়া দিলেন, ক্বালা ফা ইন্নাহা মুহাররামাতুন আলাইহিম 40 সানা ইয়াতিহুনা ফিল আরদি ফালা তা'সা আলাল কওমিল ফাসিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিন তাদের জন্য হারাম করে দেওয়া হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো 40 বছর। যেই নেয়ামতটা তারা সহজে পাওয়া যাইত, শুধুমাত্র অবাধ্যতার কারণে ওই নেয়ামত থেকে দীর্ঘকাল তারা বঞ্চিত থাকলো। তখন তারা অবস্থান করতেছিল তীর প্রান্তরে। আল্লাহ রাব্বুল আলামিন ওই এক জায়গায় তাদেরকে 40 বছর আবদ্ধ করে রাখলেন। বনি ইসরাইলেরা বলতেছে, মুসা, আমরা আর এই জায়গায় থাকবো না, আমাদের জেরুজালেমে যাওয়ার দরকার নেই, আমরা আবার মিশরে ফিরে যাব। এইবার তারা প্রতিদিন সকাল বেলায় সদল বল নিয়ে মিশরের দিকে রওনা দিত। সারা দিন তারা পথ চলতো, পথ চলতে 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 সন্ধ্যার সময় আইসা দেখতো, সারা দিন পথ চলার পর যেখান থেকে সকালে হাঁটা শুরু করছে, আবার সেই জায়গায় সেই হাজির। এভাবে চলছে কত বছর? 40 বছর আল্লাহ তাআলা গোটা দিন ওদেরকে দিয়ে হাঁটাইছে। 40 বছর সারা দিন তারা হেঁটেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তীর প্রান্তরে অবস্থানরত অবস্থায় সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। এরপরে ওই প্রজন্মের পরের প্রজন্ম হযরত ইউশা ইবনে নূনের নেতৃত্বে পুনরায় যুদ্ধ করলো, আমালিকা গোত্রকে পরাজিত করে ওই যে তাদের পিতৃপুরুষের ভূমি জেরুজালেমের কর্তৃত্ব তারা পুনরায় লাভ করলো। এভাবে চলছে দীর্ঘকাল, সুন্দরভাবে আরামের সাথে তারা অবস্থান করতেছে। সুলাইমান আলাইহিস সালাম আসলেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা দুনিয়ার বাদশাহী তাকে দান করলেন, বনি ইসরাইলদেরকে আরো আরেকবার সম্মানিত করলেন। এরপরে সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে যাবার পর আস্তে 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 আস্তে
তারা তাদের আগের অভ্যাস অবাধ্যতায় লিপ্ত হতে শুরু করলো। ওই সময় থেকে চলছে, বারবার তারা বিতাড়িত হয়েছে, আবার এসেছে। সর্বশেষ প্রথম শতাব্দীতে 70 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময় তাদেরকে চূড়ান্ত রূপে বাইতুল মুকাদ্দাস থেকে বের করে দেওয়া হয়েছে। ওই সময় তারা গোটা দুনিয়ার বিভিন্ন প্রান্তে প্রান্তে ছড়ায় ছিটিয়ে পড়েছে। আফসোসের ব্যাপার হলো শিক্ষা হয় নাই। এই জাতি যেখানেই গিয়েছে সেখানের শান্তি তারা বিনষ্ট করেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। এজন্য আপনারা হয়তো ইদানিং কালে দেখেছেন, হিটলারের একটা বক্তব্য ভাইরাল হয়েছে। ইতিহাস বলে যে হিটলার গ্যাস চেম্বারের মধ্যে 60 লক্ষ ইহুদিদেরকে সে নিধন করেছিল, হত্যা করেছিল। যদিও ঐতিহাসিকভাবে এই সংখ্যার ব্যাপারে অনেক মতানৈক্য আছে, এরপরেও যেটা প্রসিদ্ধ অনেক সময় বিশুদ্ধ হয় না। অনেক প্রসিদ্ধ জিনিস আছে, আসলে সেটা বিশুদ্ধ নয়। বিশুদ্ধ এক জিনিস, প্রসিদ্ধ আর এক জিনিস। এখন 60 লক্ষ ইহুদিকে সে হত্যা করছে। এখন হত্যার কারণ কি? তার বক্তব্যের মধ্যে সে এই কথাগুলোই বলেছে যে এরা যেখানে যায় সেখানে সমাজের মধ্যে শান্তি নষ্ট করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে, যার কারণে ওরা ওই এলাকা থেকে বিতাড়িত হয়, রিফিউজির মতো এক জায়গায় ঘুরে বেড়ায়। তা যাই হোক, যখন তাদের কোনো দেশ নাই, তাদের অবস্থানের কোনো নির্দিষ্ট স্থান নাই, এই আশা তাদের বহুদিনের, তারা এই আশাকে বাস্তবায়ন করার জন্য ইউরোপ আমেরিকার দ্বারস্থ হয়েছে। বাস্তবতা হলো আজকে দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে, গোটা দুনিয়ার সব সম্পদের প্রায় 80% নিয়ন্ত্রণ হলো ইহুদিদের হাতে। গোটা দুনিয়ার সবচাইতে সুপার পাওয়ার দেশ যাকে আমেরিকা আমরা বলি, মনে রাখবেন ইহুদিরা সংখ্যায় মাত্র 1 কোটির কম বেশি হবে, কিন্তু এই 1 কোটি মানুষ, এরা সংখ্যায় কম হলেও গোটা আমেরিকার পাওয়ার নির্ভর করে এদের উপরে। আমেরিকার অর্থনীতি, সামরাস্ত্র নীতি, যাই বলেন না কেন, সব কিছুর পেছনে কলকাঠি নাড়ে এই ইহুদিরা। আজকে যে আমেরিকা যেই অস্ত্রের কারণে, পারমাণবিক বোমার কারণে সুপার পাওয়ারে ভূষিত হয়েছে, এই পারমাণবিক বোমের সূত্র পেয়েছে তারা একজন ইহুদির কাছ থেকে। এজন্য ইহুদিদের প্রতি তারা চরম কৃতজ্ঞ। আমেরিকাও জানে যদি কখনো ইসরায়েলের পতন হয় তাহলে তাদের পতন অবশ্যম্ভাবী, তাদেরও পতন হবে। এজন্য দেখেন না ঘোষণা দেয় যে ইসরায়েলকে কেউ যদি হামলা করে তার উচিত জবাব দিবে আমেরিকা। কেন? ওরা জানে ইসরায়েলের পতন মানে আমেরিকার পতন, ঠিক কিনা বলেন? যাই হোক, লম্বা ইতিহাস, ইতিহাসের কিছু অধ্যায় আছে যেগুলো পড়লে কেমন জানি তীর নিজের গায়ে লাগে। একটা সময় এ দুনিয়ায় তো খেলাফত ব্যবস্থা ছিল, উসমানীয়রা শাসন করেছে। ইউরোপ, এশিয়া, আফ্রিকার বৃহৎ অংশ উসমানীয়রা শাসন করেছে। এই আমেরিকা, ব্রিটেন, এরা এক সময় ট্যাক্স দিয়ে চলা লাগতো, কিন্তু আফসোস কিছু মুসলমান নামধারী মুনাফিক গাদ্দারদের কারণে এবং তারা তাদের সিংহাসন টিকিয়ে রাখার জন্য মুনাফিকি করে ওই ব্রিটিশ আমেরিকানদের সহযোগী হয়ে উসমানী খেলাফতের পতনের ব্যাপারে সর্বোচ্চ ভূমিকা তারা রেখেছে, ঠিক কিনা বলেন? এখনো তারা রাখছে। আজকে যদি ইসরায়েলের সাথে যখন যুদ্ধ চলতেছে, এখন তো মনে হয় যুদ্ধবিরতি, যখন যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ তো এত লম্বা হওয়ার কথা ছিল না। 57টা মুসলিম দেশ যদি একত্রিত হয়ে একই সুরে যদি ইসরায়েলের বিরোধিতা করত, এই যুদ্ধ বন্ধ হতে একদিন সময়ও লাগতো না। কিন্তু আফসোস, এই যুদ্ধ বন্ধ হোক, যাদের কথায় বন্ধ হবে তারাই নিষ্ঠুর। কেন? কারণ তারা তো আর খেলাফতের মধ্যে নাই, তারা তো কেউ আছে রাজতন্ত্র নিয়ে, কেউ আছে বাপের ক্ষমতা নিয়ে। ইসরায়েলিরা ওদের বোঝায় যে শোন, তোদের কিছুই করা লাগবে না, তোরা চুপ থাক। যদি তোরা আমাদের বিপক্ষে যাস তাহলে গোটা দুনিয়ায় খেলাফত ব্যবস্থা কায়েম হবে, তোদের গদিতে আগুন লেগে যাবে। তোরা যদি তোদের গতি বাঁচাতে চাস তাহলে চুপ করে থাক। এজন্যই আরব বিশ্বের প্রভাবশালী দেশগুলো ক্ষমতা, অস্ত্র, সম্পদ সবকিছু থাকার পরেও এরা ইহুদিদের পক্ষ অবলম্বন করে নীরবতা পালন করেছে, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। ইতিহাসের নিচেও আর এক ইতিহাস থাকে, কিন্তু বাস্তবতা হলো ইসরায়েল ইহুদিদের পতন হবে আজ অথবা কাল। সম্মানিত সুধী, আমাদের কথা হলো যে এই ইহুদি জাতি এরা চির অভিশপ্ত এক জাতি।
মোমেন হিসাবে এদের সাথে সম্পর্ক বন্ধুত্ব রাখার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলাও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, কারণ এরা পরস্পরের বন্ধু। সেজন্য এ বিষয়ে যেমন আমাদের অটল অবিচল থাকতে হবে যে আমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করব না, আমাদের আগামী প্রজন্মের অন্তরেও এ কথা ঢেলে দিতে হবে যে জীবন চলে যাবে তবুও ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করা যাবে। এটা ঈমানি দায়িত্ব। কি দায়িত্ব বলেন? ঈমানি দায়িত্ব। তা সম্মানিত সুধী, আজকে দেখেন এই ব্রিটিশদের সহযোগিতায় ওসমানী খেলাফতের পতন হলো এবং ইহুদিদেরকে ওখানে বসতি স্থাপনের সুযোগ দেওয়া হলো। আরো দুই একটা কথা ইতিহাস থেকে না বললেই নয়, ওখানে চূড়ান্তভাবে জাতীয় সংঘের অনুমোদন পাওয়ার আগেই ইহুদিরা বিভিন্ন দেশ থেকে এসে জেরুজালেমের আশেপাশে জমা হতে শুরু করলো। শুধু তাই না, তৎকালীন সময়ে ইহুদিরা ধনী ছিল, সম্পদ ছিল, টাকা পয়সাওয়ালা ছিল। ওরা ওই গরিব ইহুদিদেরকে টাকা দিয়ে জেরুজালেমের আশেপাশের জমিন তারা ক্রয় করাতো। মনে করেন 1 টাকার জিনিস যদি 10 টাকা অফার করে, কতক্ষণ চোখ বুইজা মুখ বুইজা থাকবে? ফিলিস্তিনের মানুষ বুঝতে পারে না, তারা এই জমিন অতিমাত্রায় বেশি দাম পাওয়ার কারণে ইহুদিদের কাছে বিক্রয় করে দিতে লাগলো। ওলামায়ে কেরাম তখন মানা করেছিলেন ফিলিস্তিনের যে সাবধান, এই জমিন তোমরা ওদের হাতে তুলে দিও না, সম্পদের লোভে বিক্রয় করো না। বাস্তবতা হলো ওলামায়ে কেরাম কিছু বলার আগে সুদূর প্রসারী চিন্তা করে বলেন, কারণ ওই সময় ওইটার ক্ষতি বোঝা যায় না। যেমন দেখেন, ক্যান্সার হলো এমন এক রোগ যেই রোগের আলামত টের পাওয়া যায় তখন যখন ওইটার চিকিৎসা করা কঠিন হয়ে যায়, ঠিক কিনা বলি? কিন্তু বিজ্ঞ উলামায়ে কেরাম বুঝতে পারেন যে এখন যেটা হচ্ছে এর ক্ষতি হয়তো 2-4 বছরে হবে না, কিন্তু 20 বছর পরে এর ক্ষতি জাতি টের পাবে। এজন্য স্বাধীনতা উত্তর এদেশে ঝাঁকে ঝাঁকে এনজিওদের আগমন ঘটেছিল। উলামায়ে কেরাম তখন মানা করছিল, উলামায়ে কেরামের কথা শোনা হয় নাই। এনজিওরা প্রলোভন দিয়েছে যে এদেশে অর্থনৈতিকভাবে বিপ্লব হবে, গরিবদেরকে সহযোগিতা করা হবে। বাস্তবতা স্বাধীনতার পরে এখন কি দৃশ্য, যে বাংলাদেশে হাজার হাজার প্রায় 1.5 লক্ষ নিবন্ধিত অনিবন্ধিত এনজিও রয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর মধ্যে সরল মনা মুসলমানদের মধ্যে সুদের মতো জঘন্য পাপকে তারা রন্ধ্রে রন্ধ্রে পৌঁছায় দিয়েছে। শুধু তাই না, এমন ঘটনা আমরা শুনি মাঝে মধ্যে এই সুদের কিস্তির টাকা না দিতে পারার কারণে পরনের শাড়ি, ঘরের গরুও ওই এনজিওরা নিয়ে যায়, এমন খবর আপনারা কি শুনছেন? আরে শাড়ি নিল, টাকা পয়সা, গরু নিল তো এক ব্যাপার, ইমানটা যে নিয়ে গেল, এটাই তো সবচাইতে বড় ক্ষতি। ওই এনজিওদের মাধ্যমেই আজকে এদেশের মধ্যে খ্রিস্টান মিশনারিরা সরল মনা অসহায় দরিদ্র মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছে। আপনি যদি একটু তলে হাত দেন, খোঁজ দেন, দেখবেন এরাই এদেশের খতমে নবুয়তকে অস্বীকারী কাদিয়ানীদেরকে সাপোর্ট দিয়ে খতমে নবুয়তের বিরুদ্ধাচরণ করে কাদিয়ানী সম্প্রদায়ের বিস্তার এরাই ঘটাচ্ছে, ঠিক কিনা বলুন? সেজন্য ভাইরা আমার, সাবধান হওয়া লাগবে। আগামী প্রজন্মকে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হিসাবে পথ চলার দিক নির্দেশনা যদি এখনই দেওয়া না হয়, তাহলে দেখা যাবে ঘরের মধ্যেই ইহুদি নাসারার বন্ধু তৈরি হবে, মুসলমানদের দুশমন প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এ ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব। এই আয়াতগুলো থেকে যেই শিক্ষা আমাদের, এই আয়াতগুলো থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আমাদের আছে, এর মধ্যে অন্যতম বিষয় 1 নাম্বার, ওরা হলো চরম অকৃতজ্ঞ। ইহুদিরা কি বলে? চরম অকৃতজ্ঞ। আমরা সর্বোচ্চ কৃতজ্ঞ বান্দা হব। 2 নাম্বার, ওরা সর্বোচ্চ অবাধ্য আর আমরা সর্বোচ্চ আনুগত্যশীল হব। 3 নাম্বার, ওরা সর্বোচ্চ সীমা লঙ্ঘনকারী আর আমরা সর্বোচ্চ শরীয়তের বিধানাবলীর মধ্যে থাকব ইনশাআল্লাহ। আর আমাদের প্রজন্মকে এই ইতিহাসগুলো জানাবো। আমরা হাট্টিমাটিম টিম, তারা মাঠে বাড়ে ডিম, এই গল্প সন্তানদেরকে না শিখিয়ে
আমরা তাদেরকে শেখাবো মুসলমানদের বাস্তব ইতিহাস। আজকে কিছু কথা না বললেই নয়, আপনারাও হয়তো অনলাইনে দেখছেন যে আমাদের নতুন শিক্ষা কারিকুলামে নতুন নতুন করে শিক্ষকদের ব্যাঙের ড্যান্স শেখানো হয়েছে। আসলে মানুষ তার ক্যারেক্টারকে আপগ্রেড করার চিন্তা করে যে একটা মানুষ তার সম্মান অবস্থানকে বাড়াবে কেমন, আর আমাদের শিক্ষকদেরকে ব্যাঙের নাচ শেখানো হয়েছে। আমার বুঝে আসে না এই শিক্ষা কারিকুলামে শিক্ষকদের পরিণতি কি হবে আর ছাত্রদের অবস্থাই বা কি হবে আল্লাহ তাআলা ভালো জানে। এজন্য সন্তানদেরকে দ্বীন শেখানো দরকার, মুসলমানদের ইতিহাস সন্তানদেরকে জানানো দরকার। কারণ যে জাতি তার ইতিহাস জানে না সে জাতি অন্ধের মতো, যে জাতি তার অতীত জানে না সে জাতি তার ভবিষ্যৎকে নির্ধারণ করতে পারে না, যে জাতি তার সোনালী ইতিহাস জানে না সে জাতি তার আগামীকে গড়ে তুলতে পারে না। আগামীকে গড়ে তুলতে হলে অতীত জানার দরকার, ইতিহাস জানার দরকার আছে না নাই? কারণ জানতে হবে আমরা কি ছিলাম, না হলে আমাদের সন্তানেরা মনে করবে আমাদের অবস্থা মনে হয় অতীতেও এরকম ছিল, এখনো এই রকম। কিন্তু বাস্তবতা হলো যে মুসলমানদের সোনালী অতীত আজ থেকে 100 বছর আগেও এই গোটা দুনিয়ায় মুসলমানদের যেই প্রভাব ছিল, মাত্র 100 বছরের সাংস্কৃতিক অগ্রাসনে মুসলমানদের অবস্থা তলানিতে ঠেকে গেছে। এজন্য আমাদের সন্তানদেরকে সঠিক দ্বীন শিক্ষা দেওয়ার দরকার, সঠিক ইতিহাস শিক্ষা দেওয়ার দরকার। যদি সঠিক দ্বীন সঠিক ইতিহাস যদি শিক্ষা দেওয়া না হয়, তাহলে একটা জাতিকে ধ্বংস করার জন্য কামান বিমান অস্ত্র লাগে না। তাদের নীতি নৈতিকতা এবং দ্বীনকে ধ্বংস করার মাধ্যমে একটা জাতিকে একেবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়, ঠিক কিনা বলুন? সেজন্য আমাদের আগামী প্রজন্মকে গড়ে তুলতে হবে সঠিক ইতিহাস জানানোর মাধ্যমে। এবং বন্ধু নির্বাচনের ক্ষেত্রে কাদেরকে তারা বন্ধু হিসাবে গ্রহণ করবে, কাদেরকে শত্রু হিসাবে নির্ধারিত করতে হবে, এই বিষয়গুলো সুন্দরভাবে আমাদের জানানো দরকার। সেজন্য আমরা ঘরে ইতিহাসের বই রাখবো, মুসলমানদের ইতিহাস পড়বো, সিরাতুন নবী নিজেরা পড়বো, আমাদের সন্তানদের পড়াবো। ইনশাআল্লাহ পড়ানো যাবে তো? তা যাই হোক, মুসলমানদের এই ইতিহাস আমাদের জানার দরকার। আর বাইতুল মুকাদ্দাস এটা কেন ইহুদিদের টার্গেট, এটাও একটু বোঝার দরকার আছে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি তো মূলত আলোচনা সময়ের আলোকে গুছাইয়াই আনছিলাম, নাইলে আরো কিছু কথা বলতাম। যাই হোক, তারপরেও আর একটু কথা শুনুন। এই বাইতুল মুকাদ্দাসের সাথে আমাদের কি সম্পর্ক? এই বাইতুল মুকাদ্দাসের সাথে মুসলমানদের অনেক কিছুর সম্পর্ক আছে। এক নম্বর বিষয় হলো এই জমিনটাকে আল্লাহ তাআলা নিজেই পবিত্র জমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের ব্যাপারে বলেছেন মুকাদ্দাস, পবিত্র জমিন। শুধু তাই না, এই জমিনকে আল্লাহ তাআলা বরকতময় জমিন বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মসজিদুল আকসার আশেপাশে যেই ভূমি আছে, যেই জমিন আছে, আল্লাহ তাআলা এই ভূমিকে, এই জমিকে বরকতময় ভূমি, বরকতময় জমিন হিসাবে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। শুধু তাই না, এই মসজিদুল আকসা, এই জেরুজালেম মসজিদুল আকসা, এটা ছিল মুসলমানদের প্রথম কিবলা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেন। ওয়াল কাবাতু বাইনা ইয়াদাই, আর কাবা বাইতুল মুকাদ্দাস আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে থাকতো। কারণ বাইতুল মুকাদ্দাস হলো মক্কা থেকে উত্তরে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা থেকে বাইতুল মুকাদ্দাস আরো উত্তরে। নবীজি এইবার উত্তর দিকে ফিরে যখন নামাজ পড়েন মদিনায়, এইবার বাইতুল্লাহ পড়ে গেল পিছনে। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন, কিন্তু নবীজির অন্তরের মধ্যে তামান্না ছিল কাবা যদি, বাইতুল্লাহ যদি মুসলমানদের জন্য কিবলা হয়ে যাইতো কতই না ভালো হতো। এজন্য মনের মধ্যে তামান্না ছিল নবীজির। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে বারবার আকাশের দিকে তাকায়, মুখে তো কিছু বলেন না, কিন্তু অন্তরে কি আছে, কি চান তিনি দুনিয়ার কেউ না জানলেও যিনি জানেন তিনি কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। এখানে এক রহস্যময় কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অবশ্যই কিবলাকে পরিবর্তন করে দিব আপনার সন্তুষ্টির জন্য। তার মানে আপনার চাওয়া, আপনার ইচ্ছা যে বাইতুল্লাহ যেন মুসলমানদের কিবলা হয়ে যায়। যেহেতু বাইতুল্লাহ মুসলমানদের কিবলা হলে আপনি খুশি, ও আমার হাবিব আপনার খুশিতে আমি আল্লাহ খুশি, এই জন্য আমি বাইতুল্লাহকে মুসলমানদের জন্য কিবলা বানায়া দিব। আল্লাহ তাআলা সাথে সাথে ঘোষণা করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নামাজ 2 রাকাত হয়েছে, কোনো অসুবিধা নাই, আপনি বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দিকেই ফিরে পড়েন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি 2 রাকাত বাইতুল্লাহর দিকে ফিরে পড়লেন। যারা হজ উমরায় যাওয়ার নসিব হয়েছে দেখছেন, যখন ঐতিহাসিক নিদর্শন সমূহ জিয়ারায় নিয়ে যাওয়া হয়, মসজিদে কিবলাতাইন এর মধ্যে একটা, আমরা এখন যায় দেখি নামাজ পড়তেছে দক্ষিণ দিকে, কিন্তু বের হওয়ার সময় যখন উপরের দিকে তাকানো হয় দেখা যায় একটা জায়নামাজ দিয়ে চিহ্ন দেওয়া আছে, তার মানে আগে কিবলাটা ছিল উত্তর দিকে। এই জন্য এই মসজিদুল আকসার সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 মাসের ইবাদত জড়িয়ে রয়েছে, যেটা শুধু বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়ছে। মক্কায় থাকা অবস্থায় তো বাইতুল্লাহ সামনে, এরপরে উনি রাখছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, কিন্তু মদিনায় যখন গেছেন বাইতুল্লাহ পেছন দিকে পড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছেন 16 মাস। এটার সাথে মুসলমানদের ইবাদতের সম্পর্ক আছে। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদ থেকেই মেরাজের সফর শুরু করছেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসার সফরটা হলো দুনিয়ার ভ্রমণ, এটাকে বলা হয় ইসরা। মেরাজের শুরু হয়েছে এই বাইতুল মুকাদ্দাস থেকে। শুধু তাই না, এই মসজিদের এমন একটা বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার সব নবী রাসূলকে একমাত্র জায়গা হলো এই মসজিদুল আকসা, যেই জায়গায় আল্লাহ তাআলা একত্রিত করেছে। গোটা দুনিয়ার সব নবী রাসূল একত্রিত হয়েছেন দুনিয়ার একটা জায়গায়, সেই জায়গাটা হলো এই মসজিদুল আকসা। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে 2 রাকাত নামাজ ওখানে পড়া হয়েছে। আমার আপনার নবী হয়েছেন ইমামুল আম্বিয়া, সুবহানাল্লাহ। এই মসজিদের অন্যতম বৈশিষ্ট্য হলো দুনিয়ার কোথাও কোন মসজিদে ফজিলত মনে কইরা সফর করার জন্য নির্দেশনা নাই, বরং নিষিদ্ধ। মাঝে মধ্যে দেখবেন আমাদের বিভিন্ন এলাকা থেকে লেখা থাকে শাহজালাল শাহ পরানের মাজার সফরের জন্য, জিয়ারতের জন্য যাওয়া হবে, ওই মসজিদে গিয়ে নামাজ পড়া হবে। 60 গম্বুজ মসজিদে সফর করা হবে, ওইখানে 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইলে গিয়ে নামাজ পড়া হবে। দুনিয়ার মসজিদ যত গম্বুজওয়ালা হোক, ওখানে নামাজ পড়ার মধ্যে কোনো ফজিলত নাই, সব সেম। কিন্তু কেউ যদি আরো ওইখানে গিয়ে নামাজ পড়লে, বাইতুল বাগেরহাটের 60 গম্বুজ গিয়ে নামাজ পড়লে, 201 গম্বুজে গিয়ে নামাজ পড়লে ফজিলত হবে, এমনটা যদি কেউ মনে করে তাহলে ভুল হবে। কিন্তু এই মসজিদুল আকসা এমন এক মসজিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন ভ্রমণের নিয়তে
বরকত মনে করে 3টা মসজিদে সফর করা যায়। একটা হলো মসজিদুল হারাম, আর একটা হলো মসজিদুল নবী মদিনা, আর একটা হলো মসজিদুল আকসা। এই 3 মসজিদ ছাড়া ভ্রমণের উদ্দেশ্যে আর কোনো মসজিদ দেখতে যাওয়া যাবে না। ফজিলত মনে করে যাওয়ার কোনো সুযোগ নাই, যেমনটা আমাদের দেশে অনেকে করে থাকে। এই সুযোগ ইসলাম আমাদেরকে দেয় নাই। শুধু তাই না, ওই মসজিদে নামাজ পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নামাজের সওয়াব 250 গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। এক রাকাত পড়লে 250 রাকাতের সওয়াব পাওয়া যায়। এটা মসজিদুল আকসার অন্যতম এক ফজিলত। কিন্তু আফসোসের ব্যাপার, এই জালেমদের নিয়ন্ত্রণে থাকার কারণে আল্লাহ তাআলার কাছে তো আশাবাদী, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহ তাআলা যদি চান, মসজিদুল হারাম, মসজিদুল আকসা যাদের, মসজিদুল নববী যাদের সফর হয়েছে, ইনশাআল্লাহ এই তালিকায় অচিরেই আশা করি মসজিদুল আকসাও সংযুক্ত হবে ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। সাথে সাথে এই ভূমিতেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। শাম দ্বারা উদ্দেশ্য শুধু সিরিয়া নয়, শাম দ্বারা উদ্দেশ্য হলো ফিলিস্তিন, সিরিয়া উভয়টা। কিয়ামতের আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জমিনকে আবারো উর্বর বানায়া দিবে। সারা পৃথিবী থেকে মানুষ ওই দিকে ছুটতে থাকবে, যেতে থাকবে। ওখানেই আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন। এজন্য আমাদের ইতিহাসগুলো জানার দরকার। সেই ইতিহাসের আলোকে নিজেদের জীবনকে গড়ে তোলার দরকার। সাথে সাথে ইহুদিরা যেই সমস্ত কারণে অভিশপ্ত, এদের এই কাজগুলো থেকে আমাদেরও বেঁচে থাকার দরকার। এরা অভিশপ্ত হওয়ার অন্যতম কারণগুলো কয়েকটা বিষয়ে আমরা আলোচনা করেছি। আরো 2-1টা দেখেন। এরা কিন্তু নবী রাসূলদের হত্যাকারী। এরা জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, এরা ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, এরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, এরা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরা জিনার অপবাদ দিয়েছে। এরা হলো সেই জাতি। সুতরাং এই জাতির ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকার দরকার আছে না নাই? আগামী প্রজন্মকে সর্বোচ্চ সতর্ক করারও দরকার, নিজেরাও সতর্ক থাকার দরকার, নিজেদেরও সতর্ক থাকার দরকার। এ জাতির ব্যাপারে নিজেদের হুঁশিয়ার থাকার দরকার, যেন ওদের কর্মগুলো আমাদের মধ্যে পেয়ে না বসে। এখন মনে করেন যুদ্ধ চলতেছে, যখন হামাস তো যুদ্ধ করতেছে, কিন্তু একটা যুদ্ধ শুধু অস্ত্রের মাধ্যমেই সংগঠিত হয় তা নয়। এই যুদ্ধ সংগঠিত হওয়ার পেছনে অনেক ধরনের কারিকুলাম থাকে, অনেক ধরনের ব্যবস্থাপনা থাকে। গোটা দুনিয়া থেকে মানুষ যেখানেই থাকুক না কেন এই যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ আছে। কেমনে? দেখেন, বদরের ময়দানে যখন যুদ্ধ হয়েছে, সাহাবায়ে কেরাম কাফেরদের বিরুদ্ধে যুদ্ধে জয়ী হয়েছে অস্ত্রের জোরে নয়। আল্লাহর রাস্তায় যখন জিহাদ হয়, এখানে অস্ত্রের সাথে সাথে আরেকটা জিনিসের দরকার হয়, সেটার নাম হলো অশ্রু। সেটার নাম কি বলেন? অশ্রু। অশ্রুও লাগে, অস্ত্রও লাগে, অশ্রুও লাগে। আমাদের ভাইরা তো জালেমদের বিরুদ্ধে জিহাদ করতেছে অস্ত্রের মাধ্যমে। আমরা দুনিয়ার যেখানেই থাকি না কেন, আমরা আমাদের যুদ্ধ পরিচালনা করব অশ্রুর মাধ্যমে। কিসের মাধ্যমে? অশ্রুর মাধ্যমে। এজন্য তাদের জন্য আমরা দোয়া করব যে আল্লাহ আপনি তাদেরকে বিজয় দান করেন। বদরের যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতেছেন, কান্নাকাটি করতেছেন। কান্নার মাত্রা এতটা বেশি ছিল, এত বেশি ছিল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, যথেষ্ট হয়েছে, আপনি থামেন। ইনশাআল্লাহ আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেই বিজয় দান করবে। সেজন্য আমরা হয়তো অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারবো না, কিন্তু আমাদের ভাইদের জন্য অশ্রু প্রবাহিত করা যাবে তো ইনশাআল্লাহ। সাথে সাথে এই নিয়ত দৃঢ়ভাবে অন্তরের মধ্যে রাখবো, যদি কখনো ওই জালেমদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করার ব্যবস্থা হয়, যাওয়ার সুযোগ থাকে, আমরাও ইনশাআল্লাহ তাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। সাথে সাথে আরেকটা কাজ আমরা করব। গোটা দুনিয়ার যুদ্ধ বিভিন্ন ভাবে চলে। ওরা গোটা দুনিয়া থেকে বিভিন্ন পদ্ধতিতে ওদের ফান্ড কালেকশন করে, বিশেষ করে গোটা দুনিয়ার মধ্যে তাদের পণ্যগুলো ছড়িয়ে দিয়ে
ওই পণ্যের লভ্যাংশ থেকে মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যয় করে। মনে রাখবেন, ইহুদিরা ব্যবসা করে না, ব্যবসা করা। একটা হলো নিজে করা, আর একটা হলো করানো। নিজে করার জন্য যে মাথা দরকার, করানোর জন্য আরো বেশি বুদ্ধি দরকার। গোটা দুনিয়ার বড় বড় ব্যবসায়ী যারা, এরা ইহুদি, কিন্তু এরা ফেসে আসে না। না আসার কারণ কি? এরা যদি নিজেরা পরিচয় দেয় যে এই কোম্পানির মালিক আমি ইহুদি, একদিনেই ওদের ব্যবসায় ধস নেমে যাবে। এজন্য ওরা নিজেরা আন্ডারগ্রাউন্ডে থেকে, লোকচক্ষুর অন্তরালে থেকে অন্যদেরকে ফেস করে এই ব্যবসা পরিচালিত করায়। এবং আফসোসের বিষয়, গোটা দুনিয়ার যত ব্র্যান্ড আইটেম গুলো আছে সবগুলো কোনো না কোনো ভাবে ইহুদিদের দ্বারা নিয়ন্ত্রিত। যত জিনিসগুলো সমাজে বিক্রয় হয় বেশি, এগুলো দেখা যায় তাদের নিয়ন্ত্রণাধীন। আর এগুলোর প্রচার প্রসার এত বেশি পরিমাণ হয় যে মানুষ ওইগুলো ছাড়া অন্যগুলো চিনেও না। যেমন আমাদের দেশে বিভিন্ন প্রোডাক্ট আছে, এগুলো আপনারা জানেন, কোকা-কোলা, পেপসি। এই কোকা-কোলা, পেপসি ব্র্যান্ডের যা আছে এগুলো সব ওদের। মেরিন্ডা, ফান্টা, আরো কি কি জানি আছে। এগুলো খাওয়ার দ্বারা এই ছোট্ট ছোট্ট পয়সা, বিন্দু বিন্দু জল থেকে সিন্ধু হয়। হয়তো আমার থেকে কয়েক পয়সা লাভ করে, কিন্তু ব্যাপকভাবে দৈনিক কোটি 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 ডলার, কোটি কোটি টাকা তাদের ফান্ডে জমা হয়, যেখান থেকে তারা অস্ত্র ক্রয় করে মুসলমানদের বিরুদ্ধে তারা ব্যবহার করে। এজন্য তাদেরকে অর্থনৈতিকভাবে কাবু বানাতে হলে আমাদের এই প্রোডাক্টগুলো ত্যাগ করতে হবে। একটু যদি কষ্ট করে খোঁজ নেই, আমরা এর বিকল্পটা বাজারে পেয়ে যাব, বরং আরো নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবো। ওদের প্রোডাক্টের মধ্যে হারাম জিনিস সংমিশ্রণ থাকতে পারে, কিন্তু আমি যদি দেশি প্রোডাক্ট কিনি, আশা করা যায় ওই জিনিসগুলো এর মধ্যে সংমিশ্রণ থাকবে না, আমরাও বাঁচবো, মুসলমানদের জন্য কিছুটা সহযোগিতা করা হবে। সম্প্রতি সময়ে ফেসবুক বা বিভিন্ন জায়গায় আমরা দেখতেছি, দেখবেন ট্রাকে ট্রাকে কইরা বেচতেছে যে হাফ লিটার একটা কিনলে আর একটা ফ্রি, 50% ছাড়। আবার আজকে এক জায়গায় দেখলাম কোকা কোলার লেভেল পরিবর্তন করে বাজারে আবার আনার চিন্তা করতেছে, কারণ মার্কাটা তো চেনা হয়ে গেছে। এখন যদি লেভেল পরিবর্তন করা হয় তাহলে তো ধরতে পারবে না, সরল মনা মুসলমান আবার কিনবে। সেজন্য আমরা বাজারে গিয়ে একটু যাচাই বাছাই করে কিনবো তো ইনশাআল্লাহ। হয়তো এর দ্বারা বড় কিছু হবে না, কিন্তু যদি সকলেই কাজগুলো করি, এই ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বৃহৎ এক শক্তিতে পরিণত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহুদি সম্প্রদায়ের ষড়যন্ত্র চক্রান্তকে উন্মোচিত করে দেন। তাদের ব্যাপারে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকার তৌফিক আল্লাহ দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অভিশপ্ত জাতিকে দুনিয়া থেকে চূড়ান্তভাবে নির্মূল করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।